হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে জয়ন্ত মহারাজের মাকে বলে, আপনি মহারাজের সম্পর্কে এত বাজে বাজে কথা কেন বলছেন? মহারাজ কিন্তু মোটেই খারাপ ছেলে নয়, মহারাজ খুব ভালো ছেলে। আর আমার এইটা ভেবে খুব খারাপ লাগে যে আপনি আপনার কোনো সন্তানকেই ঠিক মতন চিনতে পারেননি কাকিমা। আপনার নয়নের মণি সোমনাথ, সে তো পালিয়েছে। এখন মহারাজ আপনাদের একমাত্র ভরসা, যে আপনাদের দেখে রাখবে। এই কথা বলার সাথে সাথেই মহারাজের মা জয়ন্তকে থাপ্পড় মারে। পুলিশ অফিসার বলেন, আপনি এটা কি করছেন? ভুলে যাবেন না আপনি এখন থানায় আছেন, এখানে দাঁড়িয়ে যা খুশি তাই করা যায় না। তখনই সোমনাথ বলে মহারাজের মা চিৎকার করে আর ওখান থেকে বেরিয়ে আসে। এদিকে বাড়িতে ফেরার পরে মহারাজের মা জিনিসপত্র ভাঙচুর করে, আবার ছুরি হাতে নিয়ে ভাবে নিজেকে শেষ করে দিবে। তখনই মহারাজের মায়ের কথা মনে পড়ে যায়। মহারাজ বারবার নিজের মাকে কল করতে থাকে, কিন্তু মহারাজের মা ফোন রিসিভ করে না। তখনই মহারাজের বাবা এসে মহারাজকে বলে, হ্যাঁ রে, তুই এত রাত্রে আবার কাকে ফোন করছিস? মহারাজ বলে, বাবা, মাকে ফোন করছি। মহারাজের বাবা বলেন, তোর মা তোকে এতটা অপমান করে, এতটা কষ্ট দেয়, তাও তোর মাকে নিয়ে এত চিন্তা? মহারাজ বলে, জানো তো বাবা, তোমার চাইতে বেশি আর ভালো মাকে কে চেনে? মা রেগে গেলে মায়ের মাথা ঠিক থাকে না, জিনিসপত্র ভাঙচুর করে, নিজের ক্ষতি করে। তাই তো মাকে বারবার ফোন করছি, কিন্তু মা ফোন রিসিভ করছেন না। মহারাজের বাবা বলে, তোর কি মনে হয় তোর মা তোর ফোন রিসিভ করবে? মহারাজ বলে, তাহলে তুমি মাকে কল করো। মহারাজের বাবা বলেন, আমি পারবো না, হয় মেজাজ দেখাবে, উল্টাপাল্টা কথা বলবে, আর নয়তো আমার ফোনটাই রিসিভ করবে না, তাই আমি কল করতে পারবো না। মহারাজ বলে, বাবা, তুমি আজ অব্দি আমাকে যা বলেছো আমি সব শুনেছি, আর এখন এই দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, আমি বরের সাজে আছি, আর তুমি কিনা আমার একটা কথা শুনছো না? মহারাজের অনুরোধেই মহারাজের বাবা মহারাজের মাকে কল করলে মহারাজের মা বলেন, কি দেখতে ফোন করেছো? আমি বেঁচে আছি কিনা মরে গেছি? মহারাজের বাবা বলে, তা তুমি ঠিকই বলেছো, তুমি বেঁচে আছো কিনা মরে গেছো সেটা জানতেই কল করেছি, তবে আমার জানার কোনো আগ্রহ নেই। জানতে চেয়েছে তুমি যাকে সবসময় বকাঝকা করো সেই মহারাজ, যাকে তুমি দু চোখে সহ্য করতে পারো না সেই মহারাজ। পূর্ণিমা বলে, ওই গরিব ফুলালি বাচাল মেয়ের সঙ্গে তোমার কুসন্তানের বিয়ে হয়েছে? মহারাজের বাবা বলেন, কুসন্তান নয়, কুসন্তান তো বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। পূজারিনীর সঙ্গে বিয়ে হয়েছে আমার সুসন্তানের, আমার মহারাজের। তুমি কোনো চিন্তা করো না পূর্ণিমা, আমি কালকেই আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে ঘরে ফিরছি। পূর্ণিমা বলে, আমি আর কোনো চিন্তা করব না, এখন থেকে তো সমস্ত চিন্তা তুমি করবে। একটা কথা কান খুলে শুনে রাখো, ওই গরিব ঘরের বাচাল মেয়েকে কিছুতেই আমি এই বাড়িতে থাকতে দেব না। এই বলে মহারাজের মা ফোন ছুঁড়ে ফেলে দেয়। আর এদিকে ফোন লাউডে থাকার কারণে পিছন থেকে পূজারিনী সমস্ত কথাই শুনে ফেলে। মহারাজের সোফায় মন খারাপ করে বসে আছে। পূজারিনী কথাগুলো শুনে কষ্ট পেয়েছে, মহারাজের বাবারও বলার কিচ্ছু নেই। পূজারিনী ওখান থেকে চলে যায়। রাতের বেলা শুয়ে শুয়ে পূজারিনী ভাবতে থাকে, আমার নতুন জীবনটা সুখের হবে তো? অন্যদিকে মহারাজ ভাবতে থাকে, জোর করে বাবা আমাকে বিয়ে দিয়ে দিলেন, অথচ আমার তো কোনো ইনকাম নেই, আমি আবার কি করব?